দিয়ে তিনি কি কি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন? হি ওয়ান্ট টু এস্টাবলিশ, এই আল্লাহর একত্ববাদ দিয়ে তিনি এস্টাবলিশ করতে চেয়েছিলেন অবজেক্টিভ গড, অবজেক্টিভ ক্রিয়েটর অ্যাগেইনস্ট সাবজেক্টিভ ক্রিয়েটর। আমি ক্লিয়ার করে বলি, অবজেক্টিভ ক্রিয়েটর এবং সাবজেক্টিভ ক্রিয়েটর কি। সাবজেক্টিভ যে জিনিসটা আছে সেটা হলো কি, সবাই একটা গোত্র, এক একটা করে গড নিয়ে, এক একটা করে মাহবুদকে নিয়ে, এক একটা করে তাগুত নিয়ে তারা উপাসনা করবে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন কি, সেই জামানায় আমরা দেখেছি যে লাত, উজ্জা, অনেক এই ধরনের অনেক গডকে তারা সেই সময় মুশরিকরা পূজা করতেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানায় এসে কি করলেন যে না, এই সাবজেক্টিভ গডের পূজা করা চলবে না, অবজেক্টিভ গড। অবজেক্টিভ গডটা কি, যে একমাত্র যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের খালিক, তেনারও ইবাদত হবে, তেনার তাওহীদ। এই যে তাওহীদ একত্বতা, অনেক চলবে না, মেনি গড চলবে না। আমরা একমাত্র ওয়ান গডকে, আমরা একমাত্র ওয়ান ক্রিয়েটরকে ওয়ার্শিপ করব, পূজা করব, ওয়ান ক্রিয়েটরে আমরা ইবাদত করব। এটাই হলো প্রতিষ্ঠা করা তেনার লক্ষ্য। এবং এই প্রতিষ্ঠার মাধ্যমে তিনি আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছেন। তেনার আদর্শে আমরা অনেক কিছু শিখতে পারবো। সেটা হলো কি, তিনি আরো এস্টাবলিশ করতে চেয়েছিলেন এর মাধ্যমে, সেটা হলো অবজেক্টিভ মোরালিটি অ্যাগেইনস্ট সাবজেক্টিভ মোরালিটি। অবজেক্টিভ মোরালিটি অ্যাগেইনস্ট সাবজেক্টিভ মোরালিটি। এবার অবজেক্টিভ মোরালিটি কি আর সাবজেক্টিভ মোরালিটি কি? সাবজেক্টিভ মোরালিটি হলো এক একজন ব্যক্তিগত নীতি নৈতিকতা। আমার কাছে যেটা ভালো, অপরের কাছে সেটা ভালো না হতে পারে। তো সেই জামানায় মানুষ এরকম ছিল যে এক এক গোত্রের কাছে এক একটা নীতি নৈতিকতা ছিল। কেউ চুরি করাটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করেছিল, আবার কেউ কারো কাছে চুরি করাটা জাস্টিফাই ছিল না, যে না এটা ভালো কাজ না। তাহলে এই সময় কি করা উচিত? এই সময় তাহলে মানুষ কে কাকে মানবে, এটা একটা প্রশ্ন। তাহলে আমরা যদি একটা হাইয়ার অথরিটিকে মেনে না নেই, যিনি আমাদেরকে একটা মডেল দিবেন, সিস্টেম দিবেন, আমাদেরকে এমন একটা সিস্টেম দিবেন যে সিস্টেমে আমরা মানতে বাধ্য, এরকম একটা সিস্টেম দিবেন, তাহলে আমাদের হাইয়ার অথরিটি মানতে হবে। এবার হাইয়ার অথরিটিকে এক এক গোত্রের তো এক একজনকে হাইয়ার অথরিটি মেনে নিয়েছেন, তাহলে এখন কে কাকে মানবে? এই যে এটা হলো সাবজেক্টিভ অথরিটি, মোরালিটি। তাহলে নীতি নৈতিকতা ব্যক্তি কেন্দ্রিক ছিল, নীতি নৈতিকতা ব্যক্তি কেন্দ্রিক ছিল ওই সময়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদ এস্টাবলিশ করে তিনি দেখে দিলেন না, এখন আর সাবজেক্টিভ মোরালিটি চলবে না, এখন চলবে কি, একমাত্র আল্লাহর বিধান, একমাত্র আল্লাহর বিধান। আল্লাহ যেটা বলবেন এটাই নৈতিক, এটাই নৈতিক। আল্লাহ যেটা বলবেন এটা ঠিক না, এটাই ঠিক না। আল্লাহ যেটা বলবেন যে এটা চলবে না, মদ চলবে না, চলবে না, যুবক তোমাকে মেনে নিতে হবে, মদ চলবে না, চলবে না। আল্লাহ যেটা বলবেন যে এই সংস্কৃতি চলবে না, চলবে না, এখানে আমরা মানতে পারছি, কারণ হাইয়ার অথরিটি আল্লাহ রাব্বুল ইজ্জত। এখানে কারো কোনো কথা চলবে না, কারো কোনো নীতি নৈতিকতা আমরা গ্রহণ করব না। এটাই নৈতিক, এটাই নৈতিক, এটাকে মেনে নেওয়াই নৈতিক। কারণ আমি আমার দিক থেকে যদি বলি যে না, হোমোসেক্সুয়ালিটি ঠিক আছে, জায়েজ, এটা আমার নৈতিকতা, আমার কাছে এটা, আমি যদি এটা প্র্যাকটিস করি তাহলে আমার কাছে এটাই নৈতিক হবে, কিন্তু অপরের কাছে সেটা নৈতিক না হতে পারে। এটাই রিয়েলিটি। কিন্তু এই যে একে মানুষের মধ্যে যে দ্বন্দ্ব, এটা কে সেটেল করবে, সলভ কে করবে, সলিউশনে কে নিয়ে আসবে? তাহলে আমাদেরকে একটা হাইয়ার অথরিটিকে মানতে হবে, একটা হাইয়ার অথরিটি, যিনি আমাদেরকে বলে দিবেন যে এটা ঠিক, এটা ভুল। সেই হাইয়ার অথরিটি হচ্ছে আল্লাহর একত্ববাদ। তিনি আবার এস্টাবলিশ করতে চেয়েছিলেন সেই আল্লাহর একত্ববাদ দিয়ে কি, অবজেক্টিভ সোশ্যালিজম অ্যাগেইনস্ট অবজেক্টিভ সাবজেক্টিভ সোশ্যালিজম। তাহলে সোশ্যালিজম ওই সময় কি রকম ছিল আমরা যদি দেখতে পারি, যে সাবজেক্টিভ, এক একজন এক একভাবে তাদের সোশ্যাল যে অ্যাক্টিভিটিস গুলো করতেন, কোনো অবজেক্টিভ ছিল না। তো আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলের মাধ্যমে তিনি অবজেক্টিভ সোশ্যালিটি দিয়ে দিলেন, যে না, সোশ্যালি অ্যাক্টিভিজম গুলা কোনটা ভালো কোনটা মন্দ একমাত্র আল্লাহই বলে দিবেন আমার মাধ্যমে, তোমরা মেনে নাও। তারপরে তিনি আবার এস্টাবলিশ করতে চাইলেন একত্ববাদের মধ্যে দিয়ে অবজেক্টিভ কনস্টিটিউশন অ্যাগেইনস্ট সাবজেক্টিভ কনস্টিটিউশন। এক একটা দেশে আমরা যদি আজকে দেখতে পারি, আজকে খেলাফত কায়েম নেই জন্য আমরা যদি এক একটা দেশের দিকে লক্ষ্য করি, এক একটা দেশের এক একটা নিয়ম। কোথাও 18 বছর একজন
মেয়ের বিবাহের উপযুক্ত হয়ে যায় 18 বছর হলে, আবার কোথাও দেখি যে সেটা ডিফারেন্স দেখতে পাই। কিন্তু তাহলে এই যে দেশের মধ্যে যদি নিয়ম, দেশের মধ্যে যদি কনস্টিটিউশন যদি আলাদা হয়, তাহলে আমরা কোনটাকে মেনে নেব? যার কারণে এত বিবাদ, এক এক থেকে এক এক সময় এক এক আইন কনস্টিটিউশন তৈরি করছে, ল তৈরি করতেছে, যেটা আমাদের মানার পক্ষে, আমাদের মুসলিমদের মানার পক্ষে খুবই অসহনীয় হয়ে উঠেছে। তো সেটাকে করতে হবে অবজেক্টিভ কনস্টিটিউশন করতে হবে, যে কনস্টিটিউশন বিধান একমাত্র আল্লাহই ঠিক করে দিবেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক। আল্লাহই ঠিক করে দিবেন একটা দেশ কিভাবে চলবে, আল্লাহই ঠিক করে দিবেন একটা পরিবার কিভাবে চলবে, আল্লাহই ঠিক করে দিবেন, আল্লাহ রাসূল ঠিক করে দিবেন যে একজনের ব্যক্তিগত জীবন কিভাবে চলবে। আমার একটা হোল সিস্টেমের মধ্যে একটা মানুষের পরিবার চলবে, একটা মানুষের সমাজ চলবে, একটা মানুষের গ্রাম চলবে, একটা মানুষের দেশ চলবে, একটা মানুষের পররাষ্ট্র নীতি সবই চলবে একটা হোল সিস্টেমের মধ্যে। সেটা ঠিক করে দিবেন কে? আল্লাহ ঠিক করে দিবেন। কিন্তু সেটা দেখতে পাচ্ছি আমরা যে সাবজেক্টিভ কনস্টিটিউশনে পরিণত হয়ে গেছে। তো আমাদের এখন নিজেদের মধ্যে সেই অবজেক্টিভ কনস্টিটিউশন নিয়ে আসতে হবে, তবেই আমরা কামিয়াব হতে পারবো। তিনি আবার আল্লাহর একত্ববাদের মধ্যে দিয়ে কি প্রকাশ করতে চাইলেন, এস্টাবলিশ করতে চাইলেন যে অবজেক্টিভ কালচারালিজম এগেইনস্ট সাবজেক্টিভ কালচারালিজম। আজকে এটাই আমরা দেখতে পাচ্ছি, এক একজনের এক একটা কালচার, এটাতেই আমরা জগা খিচুড়ি হয়ে যাচ্ছি। আজকে সংস্কৃতির নামে এমন কিছু অপসংস্কৃতি আমাদের মধ্যে নিয়ে নিয়েছি, যেটা আমরা নিজেও জানি না যে এটা আমাদের মধ্যে না। এটা আল্লাহ পাক আমাদের এতভাবে বারণ করেছেন বা হারাম করে দিয়েছেন, যেটা আমরা সেটাকে বুঝতেই পারতেছি না। নিজেদের অজান্তেই সেটার মধ্যে এমনভাবে আমরা মিশে আছি যে এটাই মনে হয় মডার্নিটি, আমাদের কাছে এটাই মনে হচ্ছে। সেটা কি অপসংস্কৃতি? কি? এই যে সামনে আসতে চলেছে 31st নাইট। আজকে আমার আলোচনার বিষয় হলো এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যখন কালচার প্রেজেন্ট ছিল সেই সময়, সেই জামানায়, তিনি কি করলেন যে না, প্রত্যেকটা কালচারকে আমাদের জাস্টিফাই করতে হবে উইথ র্যাশনালিটি, লজিক দিয়ে, যে এটা কি আদৌ মানুষের জন্য কি কল্যাণময়। আমরা যে একটা কোনো সংস্কৃতি যদি আমরা অ্যাডপ্ট করে নেই, অ্যাকসেপ্ট করে নেই, তাহলে কি এটা কি আমাদের জন্য কি কল্যাণময় হবে, সেটাকে জাস্টিফাই করো, র্যাশনালিটির মাধ্যমে জাস্টিফাই করো, লজিক দিয়ে জাস্টিফাই করো, সেটার ইফেক্ট দিয়ে জাস্টিফাই করো, সেটার প্রভাব দিয়ে জাস্টিফাই করে দেখো যে এটা তোমার জন্য কল্যাণময় হয় কিনা। আমরা যদি প্রত্যেকটা সংস্কৃতির মধ্যে যদি দেখি, কিছু কিছু সংস্কৃতি যেমন 31st নাইট, সেটাকে আমরা একটু জাস্টিফাই করে দেখি যে এটা আমাদের জন্য কি কল্যাণ নিয়ে আসে, আমাদের জন্য কি ব্লেসিংস হয়ে আমাদের কাছে এসেছে, দেখি একটু। তো তার আগে এই 31st নাইটটা আসলো কোথা থেকে, এর অরিজিনটা, এর সূত্রপাতটা কোথায়, সেই বিষয়ে একটু আলোচনা করে নিই। এই 31st নাইট অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখ রাত্রি 12টার পর চালু হবে পুরা ওয়ার্ল্ডেই বলবো, ওয়ার্ল্ডেই কি এক ধরনের কি হায়াপনা চালু হবে, এক ধরনের উলঙ্গপনা চালু হবে, এক ধরনের নষ্টামি চালু হবে, এক ধরনের অপচয়, যা দেশ জাতির জন্য অকল্যাণময়। তো তার আগে উৎসটা কি দেখি, এই 31st নাইট হিস্টোরিক্যালি যেটা প্রমাণ হয় যে 1800 বিসি অর্থাৎ বিফোর ক্রাইস্ট, যেটা আমরা ইংরেজিতে যেটা ধরি যে যীশুখ্রিস্ট জন্মের আগে 800 বছর আগে পার্সিয়ান এম্পায়ার ছিল একজন, তিনি হলেন জামশেদ নাম, তিনি এটা তিনি এটা ইনোগ্রেট করেছিলেন, উদ্বোধন করেছিলেন। তারপর সেখান থেকে সেটা চলে আসে কি রোমের ব্যাবিলনে জুলিয়াস সিজার নামে একজন এম্পায়ার ছিল। সেই জুলিয়াস সিজার এম্পায়ার কি করেন 46 বিসিতে তিনি এটা স্টার্ট করেন কি জানুস নামে একজন দেবতা ছিল। তাদের একটা বিলিফ ছিল যে সেই দেবতা আদিতে অন্ততে তার যদি আমরা পূজা করি, তার যদি আমরা অর্শিপ করি, হয়তো আমাদের এই যে সালটা চালু হলো সেটার থেকে আমাদের একটা কি মঙ্গলময় নিয়ে আসবে। আমাদের আগামী যে সাল আসতেছে, আগামী যে ইয়ার আসতেছে, আগামী বছরটা আসতেছে, সেখানে হয়তো আমাদের কি হবে মঙ্গলময় হয়ে উঠবে, এরকম একটা বিলিফ ছিল তাদের। যার কারণে তিনি এই জানুস দেবতার পূজা চালু করলেন।
তো এবার এটা ছিল রোমান বিলিভ, ঠিক আছে, ব্যাবিলন থেকে। এবার সেখান থেকে কোথায় চলে আসে? সেখান থেকে যখন আমরা জানি যে 1582-তে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ইনোগ্রেট করা হয়, এস্টাবলিশ করা হয়, অর্থাৎ যেটা বর্তমানে এস্টাবলিশ আছে। আমরা যে ক্যালেন্ডার অনুযায়ী আমরা দিন গণনা সাল করি ইংরেজিতে, সেটা হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তো এই ক্যালেন্ডার এটা পরবর্তীতে 1582-তে অর্থাৎ 1582 খ্রিস্টাব্দে এটা উত্থাপন করা হয় এবং সেখান থেকে 1 জানুয়ারি এটা চালু হয়ে যায় সেখান থেকে। এবং খ্রিস্টানরা পরবর্তী যে খ্রিস্টানরা, আমরা জানি যে খ্রিস্টানদের ধর্ম বিকৃত, বিভিন্ন সময় বিভিন্ন পোপরা তাদের নিজস্ব মতবাদ দিয়ে খ্রিস্টান যে ধর্মীয় গ্রন্থ বাইবেলটাকে একদম একাকার করে দিয়েছে। বাইবেলে অনেক তাদের যে পোপদের বর্ণনা পাওয়া যায়, তারা নিজে যীশু খ্রিস্টের নামে চালিয়ে দিয়েছে, এরকম আছে। তো তাদের ধর্মগ্রন্থ তাদের কেতাব বিকৃত। তো বিকৃত তারা কি করেছে, যখন দেখেছে যে কালচার একটা যখন ছেয়ে যায়, আমরা যেন ব্রিটিশরা তখন বিভিন্ন জায়গায় ছেয়ে গেছে, তারা কলোনিয়াল যে একটা ব্যাপার স্যাপার থাকে সেটা সেরকম করে তারা বিভিন্ন দেশে গেছে, বিভিন্ন দেশে যাওয়ার পরে তারা সেটা এস্টাবলিশ করেছে। তো শুধু ব্রিটিশরা যখন আসবে তখন তাদের সাথে 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 তাদের যে কৃষ্টি কালচার, তাদের যে সংস্কৃতি, সেটাও চলে আসবে এবং সেটা তারা এস্টাবলিশ করার চেষ্টা অবশ্যই করবে এবং করেছে, আমাদের উপমহাদেশেও করেছে, আমরা সেটা জানি। তো সেখান থেকে এই খ্রিস্টানদের মধ্যে এন্টার করলো, রোমান বিলিফটা খ্রিস্টিয়ানিটির মধ্যে এন্টার করলো। এবার এন্টার করার পরে এই খ্রিস্টিয়ানিটি, আমরা জানি যে ব্রিটেনরা যারা ইংল্যান্ডের লোক আছে বা ওই ব্রিটিশরা যারা ছিলেন ব্রিটেনের লোক, তারা বিভিন্ন এলাকায় তারা কলোনিয়াল এস্টাবলিশ করেছিলেন। হ্যাঁ, কলোনিয়ালিজম যেটাকে বলা হয়, আধিপত্যবাদ। তো তার মাধ্যমে এই সংস্কৃতি অপসংস্কৃতিটা কি ছড়িয়ে পড়ে আমাদের দেশে। তো আজকে আফসোসের বিষয়